বিশাল জয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। ওডিআইতে ডাক পাওয়ার সৌম্য সরকার ব্যাট হাতে তাণ্ডব দেখালেন। টি-20-র পরে এবার ওডিআইতেও রানের ঝড় বসালেন সাইফ হাসান। মাসুমের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা হতাশ। বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। ঘরের মাঠে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দাপটে এক পারফরমেন্সে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল বাংলাদেশ। সৌম্য সরকার ও সাইফ হাসানের জোড়া 50, এরপর নাসুম আহমদ ও রিশাদ হোসেনদের ঘূর্ণিঝড়ে ক্যারিবিয়ানদের 179 রানের বিশাল ব্যবধানে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিল টাইগাররা। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে আবারও হাসির ঝলক। 2024 সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দীর্ঘ বিরতির পর আবারও সিরিজ জয়ের মুখ দেখল বাংলাদেশ। মিরপুরের সবুজ গ্যালারি সাক্ষী হয়ে রইল এক ঘূর্ণি নৈপুণ্যের, যেখানে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে স্বাগতিকরা 179 রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এই জয় শুধু সিরিজ জয়ের নয়, মিরাজের অধিনায়কত্বের প্রথম মুকুটও বটে। দুপুরে টস জিতে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। প্রথম উইকেটে দুজন মিলে গড়েন 176 রানে জুটি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শুরুতেই। সৌম্য 86 বলে 91 ও সাইফ 72 বলে 80 রান করে সাজঘরে ফেরেন। মাঝের সারিতে হৃদয় 28 ও শান্ত 44 দলকে 296 রানের লড়াকু সংগ্রহ এনে দেন। প্রতিপক্ষের বোলারদের মধ্যে একমাত্র আকিল হোসেনই কিছুটা সফল ছিলেন। 10 ওভারে 41 রানে 4 উইকেট তুলে নিয়ে দলের লজ্জা কিছুটা কমান তিনি। কিন্তু এরপর যা হলো তা ছিল একতরফা ঘূর্ণি উৎসব। স্পিনারদের সামনে ক্যারিবীয় ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ। শুরুটা করেন নাসুম আহমেদ। দুর্দান্ত নিয়ন্ত্রণে 6 ওভারে মাত্র 11 রান দিয়ে নেন 3 উইকেট। তাকে দারুণভাবে সঙ্গ দেন তানভীর ইসলাম 2-16 ও রিশাদ হোসেন 3-54। নেতৃত্বে থেকেও নিজের ছাপ রাখেন মিরাজ, নেন 2 উইকেট। পুরো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ টিকে ছিল মাত্র 30.1 ওভার। তাদের ইনিংস গুটিয়ে যায় 117 রানে। কেবল আকিল হোসেন কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন 15 বলে 27 রানের ইনিংস খেলে। বাকিরা কেউই ঘূর্ণি সাম্রাজ্য ভেদ করতে পারেননি। এই জয় বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়, 179 রানে, এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানের জয়।